রাধে রাধে। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त बिंद। हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे। श्री राधा मेरी सामिनी हम राधा जू की दास, जन्म जन्म मोहि दीजियो वृंदावन में बास। भक्ति भक्त भगवंत गुरु चतुर्नाम बपुए, इनकी चरण बंदन किए है विघ्न नाश करे अनेक। कृष्णम नारायण कृष्णम वंदे प्रजोक्तियम, कृष्णम द्वैपायन वंदे कृष्णम वंदे पिताश्रितम। अखंड मंडलाकारं व्याप्तं जन चराचरं, तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर, गुरु साक्षात् परम ब्रह्म जन तस्मै श्री गुरवे नमः। तीनोदुपि सुनीचेन तरोरुपि सहिष्णुना, अमानी मानदेन कीर्तनिया सदा हरि। जय श्री राधे जय श्री राधे जय श्री राधे। प्रथमे एकटू 2 मिनिटेर हरिनाम संकीर्तन करे नेওয়া হোক, তারপরে আমরা সৎসঙ্গের মধ্যে প্রবিষ্ট হইব। রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে। আপনারা সবাই বলুন রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে। এটা আমাদের গুরুজি না, খুব সুন্দর, এবং এইটা কীর্তনটা করলে এবং মন প্রসন্ন হয়ে যাবে। তাই আপনারা সবাই মিলে রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে। आजा राधे आके ना जा राधे, आजा राधे आके ना जा राधे, आके ना जा राधे। राधे 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 राधे, राधे 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 राधे, राधे 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 राधे, राधे 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 राधे, राधे 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 राधे। राधा मेरी स्वामिनी है, हम राधा जू की दास। जन्म जन्म मोहे दीजियो मोरे, वृंदावन में बास। श्री राधे वृंदावन में बास। राधे 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 राधे, राधे 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 राधे, राधे 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 राधे,
রাধে 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 রাধে, রাধে 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 রাধে। এটা বাংলায় আমি একটু বলে দিই, কীর্তন তো অনেকই আছে, অনেকখানি আছে, তো অল্প সময়ের মধ্যে আমি এটা বলে দিচ্ছি। মানে রাধাকে বলছে আর কি, রাধা তুমি আমার কাছে এসো, কিন্তু এসে কিন্তু তুমি চলে যেও না। এটা একটা গানের মধ্যে একটা অর্থ। আবার বলছে রাধা তুমি আমার স্বামিনী। এই যে রাধা রানীকে যে দেখছেন, রাধা রানী মানে ও আমার স্বামিনী আর কি। আর আমি রাধা জুকি দাস, অর্থাৎ রাধার চরণের আমি দাসী হিসাবে থাকবো আর কি। আর রাধা মেরি স্বামিনী হাম রাধা জুকি দাস, জনম জনম মোহে দিজিও, অর্থাৎ আমাকে জনম জনম যতদিন পর্যন্ত আমি থাকি, এ জনমে কিয়া পর জনমে যে এবং গোলক ধামে যেখানেই থাকি না কেন, বৃন্দাবনে বাস, অর্থাৎ তুমি আমার বৃন্দাবনে বাস দাও, যাতে তোমার আমি সেবা কার্য করতে পারি। এটা গানের অর্থাৎ হচ্ছে। সেই জন্য সবাই মিলে 1 মিনিটে খালি রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে। बोलिए श्री वृंदावन बिहारी लाल की जय, श्री गोवर्धन नाथ की जय, जय गौ माता की जय, जय गुरुदेव की जय, जय अपने माता पिता की जय, जय अनंत कोटि वैष्णव भक्त बिंदु की जय, जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे श्याम, राधे राधे। তো আগের যে প্রবচনটা ছিল সুখদেবের যে প্রাকট্য লীলাটা, আমি বৃত্তান্ত আপনাদেরকে শুনিয়েছিলাম। তো আমি বলেছিলাম যে পরীক্ষিতের জন্ম বৃত্তান্ত পরের এপিসোডে আপনাদেরকে শোনাবো। তো তার আগে বৃত্তান্তটা দিয়ে দিই যে স্বয়ং সুখদেব যে আমাদের সুখদেব যে মহামুনি হিসেবে মতো, ওটা হচ্ছে স্বয়ং আমাদের রাধা কৃষ্ণেরই যুগল রূপী একটা ধরে নাও। তা পরীক্ষিত হচ্ছে আমাদের কৃষ্ণের এক ভক্ত, কৃষ্ণের ভক্ত। এই কারণেই বলছি, তাই পরীক্ষিতের দ্বারায় যত আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ যে বেদব্যাসের দ্বারাই যেটা রচিত হয়েছে, তা বেদব্যাস মুখে বলেছে গণেশের দ্বারাই লিখিত হয়েছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, সেটা 18,000 শ্লোক দ্বারা রচিত হয়েছে। কিন্তু আপনারা দেখবেন এই পরীক্ষিত যে আমাদের হচ্ছে বক্তা, কিন্তু যখন পরীক্ষিতের আমি বৃত্তান্ত বলবো, তার পেছনে কিন্তু পরীক্ষিতকে যখন সুখদেব মহামুনি যে প্রবচন করে আর কি, যখন ঠাকুরের লীলা কীর্তন বলে, তার সুখদেব দেখুন প্রবচন করছে, তা আমাদের যে পরীক্ষিত তো এক বক্তা, কিন্তু তার দর্শক শুধু প্রধান, কিন্তু তার আগে বেদব্যাস ছিল। সেখানে কি সুখতালের ওখানে, যেটা আমাদের হরিদ্বার থেকে, এই যে আমাদের দিল্লি থেকে হরিদ্বারে যেতে যেটা আমাদের মুজাফফরনগর যেটা বলা হয়, এখন সেটা সুখতাল বলা হয়, সেই জায়গাটা করে যেখানে সুখদেব গোস্বামী পরীক্ষিতকে বলছে এই কৃষ্ণ কথা, তা বেদব্যাসও ছিল, সুত গোস্বামীও ছিল, তার আমাদের বশিষ্ঠ ঋষি, তারপরে আমাদের বিশ্বামিত্র মুনি, বড় বিশাল বড় বড় মহান ঋষিরা এই কৃষ্ণ কথা শোনার জন্য তা হরিদ্বারে মানে যেখানে সুখতাল, সেখানে এই কৃষ্ণ কথা শোনার জন্য তো এসেছিল। কোথায় গঙ্গোত্রী থেকে, কোথায় হিমালয় থেকে, কোথায় আমাদের নিচে মরুভূমি যেখানে রাজস্থান, সেখান থেকে চারিদিক থেকে হরিদ্বারে ওই যে সুখতালটা, সেই জায়গাটা মানে হরিদ্বার, অর্থাৎ হরিদ্বার বলা হয় আর কি, অর্থাৎ রাধা কৃষ্ণের দ্বার, সেই জায়গাটা উল্লেখিত আছে। কারণ সেই দ্বারেতে সুখ মহামুনি যে আমাদের কৃষ্ণের কাছে কৃষ্ণ লীলার কথা বলেছিল, সেই লীলার কথা শ্রবণ করে পরীক্ষিত কৃষ্ণের প্রতি প্রেম হয়েছিল, আর কৃষ্ণের প্রতি প্রেম হওয়ার পরে সেটা কিন্তু সে তার স্থানেতে চলে গিয়েছিল, কি 7 দিনে রাধা কৃষ্ণের লীলা করেছিল।
তাহলে আপনাদেরকে যদি কয়েক মুহূর্ত কি 1 ঘন্টা, কয়েক 2 ঘন্টা কি 7 দিন কি যত জনম হবে আর কি রাধা কৃষ্ণের প্রতি যদি আমরা প্রেম করি, তাহলে রাধা কৃষ্ণ পরীক্ষিত যদি কৃষ্ণের মানে চরণ সেবার জন্য গোলকধামে যেতে পারে, তাহলে আমাদেরও কিরকম গতি হতে পারে চিন্তা পেরেছেন? কিন্তু আমাদেরকে রাধা কৃষ্ণের প্রতি প্রেম পূর্বক, আমাদেরকে শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধা পূর্বক আমাদেরকে সৎসঙ্গ শোনা, কিংবা আমাদের কীর্তন শোনা, কিংবা কৃষ্ণ কথা শোনা, কিংবা রাধা কথা শোনা, কি চৈতন্য ভাগবত কথা, তো রামচরিত মানস, আমাদের এইসব লীলা কীর্তনগুলো সব শ্রবণ করার প্রয়োজন। কারণ এই সৎসঙ্গের দ্বারা, সৎসঙ্গ অর্থাৎ কি আমাদের কৃষ্ণ লীলার সৎ কথা আর কি, সেই সচ্চিদানন্দ, সে বলেছিলাম না আগের এপিসোডে, সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্ত দিহে তবে তাপত্র বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। তার সচ্চিদানন্দ অর্থাৎ সচ্চিত আনন্দ, তার একে চিদানন্দ বলা হয় বা ঘনশ্যামও বলা হয়। তো ভগবান শ্রীকৃষ্ণকে পরিয়ায় যায় বাক্য হচ্ছে আমাদের, চাই কৃষ্ণ বলো, চাই সৎ বলো, চাই রাধারানী বলো, চাই সুখদেব গোস্বামী বলো, যাই কিছু বলো না কেন, কিন্তু একই রূপে বিভিন্ন রূপের নামেতে ও ভিন্ন ভিন্ন রয়ে আছে। ঠিক আছে? তো পরীক্ষিত, আমি পরীক্ষিতের এই সম্বন্ধে আপনাদেরকে বিশেষভাবে বলি। পরীক্ষিত একটা ভক্ত, এমন একটা ভক্ত যেখানে প্রহ্লাদ মহারাজ, যেখানে ধ্রুব মহারাজ, যেমন আমাদের এর লীলাগুলো একের পর এক এপিসোডে আমি বলবো, সে ধ্রুব মহারাজ এমন মানে 6 বছরের মধ্যে ভগবান মানে নারায়ণকে প্রাকট্য করেছিল। প্রহ্লাদ মহারাজ 7 বছরের মধ্যে ভগবান নরসিংহকে প্রাকট্য করেছিল, যেখানে হিরণ্যকশিপু। তো এক একটা এপিসোডে আমি যে প্রহ্লাদ মহারাজ কিভাবে প্রাকট্য হয়েছিল, হিরণ্যকশিপু তো অত্যাচার করেছিল, কিন্তু তার আগে, মধ্যে এবং অন্তে সব লীলার কাহিনী আমি বিস্তৃতভাবে অল্প সংক্ষেপে আপনাদেরকে শোনাবো। তবে আমার যে ইউটিউবটা চ্যানেলে যা হয়েছে আর কি, সব পুরো প্রবচনটা শুনবেন, আপনাদেরকে বিনীত অনুরোধ। কারণ আমি গুরুদেবের জন্য যেসব প্রবচন আপনাদেরকে শোনাচ্ছি, এই প্রবচন হচ্ছে ভক্তির রস, ভক্তির রস, যাতে ভগবানের প্রতি প্রীতি হয় আর ভগবানের প্রতি আপনাদের প্রেম আসে, এইটাই হচ্ছে আমাদের গুরুর আজ্ঞা। এবং আমারও এটা প্রবচনের হচ্ছে সার্থকতা, যে ভগবানের নামে আপনাদের প্রেম জন্মাক। তো এইরকম ধ্রুব মহারাজের কাহিনী, তো চৈতন্য চৈতামির যে আমাদের কবিরাজ গোস্বামীর দ্বারা রচিত হয়েছে, সেই সব কথা আমি সব বলবো। তারপরে আমাদের ব্রজমণ্ডলে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, সবচেয়ে 6 গোসাই ছিল। তো আমাদের গোবর্ধনধারী কি করে, গোবর্ধনের কাছে যেখানে ভক্তমাল চরিত্র, যে নাভা গোস্বামী, যে ব্রহ্মার দ্বারা উৎপত্তি মানে লিখিত করা আছে, সেসব কথা ভক্তমালের চরিত্র, ছোট ছোট কিভাবে ভগবানকে আমাদেরকে প্রেম করে অল্প সময়ের মধ্যে ভগবানকে পেয়েছে। তাহলে ওরা যদি পেতে থাকে, ওরা তো ওদের মতোই আমরা আছি, আমরাও যদি একটু চেষ্টা করি, ভগবান দেখবেন আপনাদের হাতে মানে 2 হাত পেতে আপনাদের হৃদয়ের আঙলে রাখে থাকে। তো এক কথায় আছে না যে বহু নাম সহস্র রাধা নাম এক। তো রাধা নামের একটা, রাধা নামে বহু নাম করো, চাই করো না কেন, গঙ্গা বলো, যমুনা বলো, ত্রিবেণী সঙ্গম বলো, তা বহু নামের সহস্র নামের সমানও নাম রাধা। রাধা কৃষ্ণচন্দ্র, চাই রাধা নাম বলো। তো রাধা নাম যদি কেউ বলা হয়, আমরা যদি কেউ একটা কোনো একটা ভক্ত কোথাও তো যাচ্ছে, হয়তো গৃহস্থ থেকে কোথাও একটা তীর্থ ভ্রমণই যাচ্ছে, কিংবা কোথাও ব্যবসারেতেই যাচ্ছে, কি সংসারের মধ্যে, তো সায়ের রা কথাটা শুনলে, তো এমন আমাদের ভগবান কৃপাময়ী, রাধারানী কৃপাময়ী, কৃষ্ণ কৃপাময়ী, চায় রা কথাটা শুনে হয়তো রাবণও হতে পারে, কথার কথা আর কি। সে রাধা নাম না বলে সে তার মনের মধ্যে রাবণ নামটা দিয়েছে, কিন্তু রা কথাটা উচ্চারণ হওয়া মাত্রই, তো কৃষ্ণ কি করে জানেন? আপনাদেরকে বলছি, আমাদের শিবশঙ্কর ত্রিশূল নিয়ে পেছনে আর কি, আমাদের পিঠের দিকে আর কি, ত্রিশূল নিয়ে এগিয়ে এগিয়ে যায়, কেন? ভক্তকে রক্ষা করার জন্য। সুদর্শন চক্র, ত্রিশূলধারী কৃষ্ণের যে সুদর্শন, সর্ববিষ্ণুর যে আমাদের যে সর্বশ্রেষ্ঠ আর কি অস্ত্র, যেটা অশ্বত্থামা চেয়েছিল, কিন্তু ও অস্ত্র ধারণ করতে পারেনি, ওটা
সেই অস্ত্র সুদর্শন চক্র সামনে দিয়ে এগিয়ে এগিয়ে যায়। কেন না, ওর সংকট থেকে রক্ষা করার জন্য। আর ডান দিকে কি হয় জানেন তো? ডান দিকে আমাদের ইন্দ্রের যে বজ্র, ইন্দ্রের যে বজ্র, সেই বজ্র আর কি তার সাথে সাথে থাকে আর কি অস্ত্র। তা কেননা তার বজ্রের দ্বারাই আমাদের হৃদয়ে যে অঙ্কুশ রয়েছে, কিংবা কোনো ভক্তের যদি কোনো কিছু সংকট হয়, সেই বজ্রের দ্বারাই তাকে বাঁ দিক থেকে ও ডান দিক থেকে একে আঘাত করতে হবে। বাঁ দিকে হচ্ছে বরুণ পাস, এবং এমনকি যমরাজ্যের যম পাস, যে মৃত্যু পর্যন্ত ভয়ে কাঁপিয়ে মানে চলে যায় আর কি, তাকে আসতে দেয় না, স্বয়ং গোলক ধামে নিয়ে যাওয়ার জন্য। কোথায়? তার ভগবানের সেবা কার্যের জন্য। এত কৃপাময়ী দেখুন। তাহলে রা কথাটা নাম শোনা মাত্র, যদি ধে কথাটা বলা হয় তাহলে কি কৃষ্ণ তখন স্বয়ং শিব শঙ্কর যে পেছনে রয়ে থাকে, তখন কৃষ্ণ বলে যে প্রভু তুমি একটু সামনে এসো। তখন ত্রিশূল নিয়ে সামনে আসে, আর তখন সুদর্শন চক্রটা লাগে না, কৃষ্ণ তার চরণের সেবার জন্য তো পেছন পেছন যায়। কিসের জন্য? না, ভক্তের চরণের ধুলি তার হৃদয়ে লাগবে বলে। দেখুন এত করুণাময়ী কৃষ্ণ, কারণ ভক্তের চরণের ধুলির জন্য কৃষ্ণ রাধে কথাটা শুনতে শুনতে যাচ্ছে আর কি। তাহলে চিন্তা করেছেন, তাহলে কত কিছু মানে কৃপাময়ী। আর যদি ভুলে একদিন আমি একটা ছোট্ট করে একটা বলি আর কি, তারপর পরীক্ষিতের মধ্যে আসবো। তো এটা হচ্ছে রামচরিত মানুষে তুলসীদাস বলেছে আর কি, যে বিভীষণের যে রাজপ্রাসাদের কাছে একদিকে রা মানে আর একদিকে ম দিয়ে আছে। তো দুটো যে দরজা আছে, দুটো দরজা ধরুন, হ্যাঁ, একদিকে রা আর একদিকে মা লেখা আছে। তো সিপাহীগুলো সব বলে রাজার কাছে, অর্থাৎ রাবণের কাছে, বলছে রাজা মশাই, আপনার ভাই তো আপনার দৃঢ় শত্রুকে পুজো করে, অর্থাৎ রয়াকা আর ম। তো বলছে সত্যিকারে তা তুমি আপনি কিছুই ওকে বলছেন না, আর আমাদেরকে বললে রামকে যেখানেই দেখবি সেখানেই তাকে মেরে ফেলবি। তো চিন্তা করে দেখুন, তো আমাদের রাবণ বলছে সব সৈন্য দল সব নিয়ে গেছে। তো সৈন্য দল নিয়ে গিয়ে বিভীষণকে বলছে, এই বিভীষণ তুমি এসো। তখন কিন্তু ও মনে মনে না শ্রীরাম 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 করে জপছে। কিন্তু পাহাড়ে, রাজপ্রাসাদের পাহাড়ে তখন তো রাজমহল বিশাল বড় বড় ছিল। তো বিভীষণ এসে বলছে, দাদা হ্যাঁ কিসের জন্য? এসো এসো এসো, স্বাগত। তো তোমাদের এসো, কি চরণ সেবা করব, কি করব বলো। হ্যাঁ, তো এর জন্য বলছে, না আমি একটু রেগে আছি, তোমার উপর ক্রোধিত হয়ে আছি। হ্যাঁ, তো এইরকম ভাবে বুড়া বলছে, তোমার উপর ক্রোধিত হয়ে আছি, তুমি শোনো, বাইরে এসো। বলছে কি? বলছে তোমার এই দেয়ালের সামনে, দরজার সামনে, এদিকে রা আর এদিকে মা লেখা আছে, অর্থাৎ ম লেখা আছে। তুমি এটা কি আমার দৃঢ় শত্রুকে তুমি ভজনা করছো? এটা কিন্তু ঠিক হচ্ছে না, জানো তোমার আমি শিরচ্ছেদ পর্যন্ত করে দিতে পারি। তখন বিভীষণ বলছে কি রাজসভা সিংহের সৈন্য দলের সামনে বলছে, আপনাকে রাজা হিসাবে উত্তর দেবো না দাদা হিসাবে উত্তর দেবো? বলছে যে কোনো প্রকারই উত্তর দাও, আমি দাদা হোক আর রাজাই হোক না কেন, তোমার এর জন্য আমি তোমাকে শিরচ্ছেদ করে দেবো। তা তুমি যদি কিছু যদি করো, আমার সৈন্য থেকে সবাইকে, আমি কাউকে করি ছাড়ি না, এই রামের নাম করলে করলে। কারণ সীতাকে তো হরণ করে নিয়ে এসছে, আর এই জন্য রামকে চায় না যে, রাম তো সীতাকে করার জন্য নানা রকম ভাবে পরিকল্পনা করে করছে। তো রাবণ তো এটা জানতে পেরে এই কারণে আমার সামনে এর নাম ভজনা করছে। হ্যাঁ, তো তখন বলার পরে বিভীষণ বলছে, আচ্ছা রাজা মশাই এবং দাদা দুজনকার সমকক্ষ হয়েই আমি বলছি, এই রা কথাটার অর্থ হচ্ছে আপনার নাম শ্রবণ করছি আমি, রাবণ 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 বলছে। তখন সবাই সৈন্যগুলো পেছনে পেছনে তাকাচ্ছে, আরে আমরা যে বলেছি আমাদেরই তো শিরচ্ছেদ করে দেবে। ওদেরও ভয় লেগে গেছে। তো তখন তখন মক বলছে, আচ্ছা সেনাই বুঝলাম রা দিয়ে রাবণ হয়, তা মটা কি? বলছে আমি হচ্ছে মাতাজি, অর্থাৎ মন্দোধরী। ও রাবণের তো স্ত্রী মন্দোধরী, তো মটা হচ্ছে মন্দোধরী নামনি, রাবণ মন্দোধরী, রাবণ মন্দোধরী বলছে। তখন রাবণ বলছে, আরে ভাই তুই তো আমার বুক বুক চওড়া করে বলছে, দেখো সব সৈন্য দল দেখো, আমার ভাই কখনোই এরকম শত্রুর নাম নিতে পারে নাই, ভাই আমার নাম নিচ্ছে।
আর আমাকে অর্থাৎ তার বৌদিকে আর কি মানে মায়ের সমান দরজা দিয়ে তাকে বলছে আমি মন্দধরি মাতাজির নাম নিই। তাহলে দেখুন ও তো করছে ভেতরে অন্তরে অন্তরে রাম, কিন্তু মুখে তো কারণ শত্রুপক্ষের কাছে কখনোই নিজের মানে গুপ্ত জিনিস কখনোই বলা চলে না। এটা কেন প্রকাশিত করলে শত্রু যদি আমরা যে সাধন ভজনা করতে ব্যাঘাত ঘটবে, ওর সঙ্গে হিংসা প্রবৃত্তি হবে, তর্ক বিতর্ক কুতর্ক এইসব হতে গেলে তাহলে আমাদের যে সময় যে অতি অল্প, তাহলে এই সময়ের আমাদের সময় পরিপ্রেক্ষিতে ভগবানের নাম হবে না। তা দেখুন এমন ভাবে বললো বুদ্ধি খাটিয়ে, মানুষের সোচ বুদ্ধি আছে মানুষের মধ্যে, কিন্তু 84 লাখ জনের মধ্যে কুকুর ভেড়া ছাগল ইত্যাদি হাতি ঘোড়া বাঘ সব জনের মধ্যে কোনো কিন্তু বুদ্ধির প্রকাশিত নেই, তারা হচ্ছে ভোগজনী। আর মানুষ হচ্ছে কর্ম প্লাস ভোগজনী, সেই জন্য কর্ম করে ভোগ করে আর কি, পাপ কর্ম কিংবা পুণ্য কর্মের ভোগ করে আর কি। তার কাছে পাপ পুণ্যের উপর, তার উপর কখনো খুশির আনন্দের হয়তো লবলেশ থাকে, কখনো হয়তো পাপের দ্বারা জরা ব্যাধি এইগুলো হয়ে থাকে। তো মানুষের যে সোচ সেটা বুদ্ধির দ্বারা এটা প্রয়োগ করে আর কি। ঠিক আছে, এই হচ্ছে রাধা নামের আর কৃষ্ণ নামের মহিমা। দেখেছেন তাহলে কৃষ্ণ স্বয়ং ভক্তের পেছনে রাধা নাম করতে করতে যদি যায়, তাহলে কৃষ্ণের কেমন কৃপাময়ী দেখুন। সেই কৃষ্ণের চরণের, তার ভক্তের চরণের ধুলি তার হৃদয়ে নেবে বলে, তাহলে চিন্তা করেছেন। এমনকি ভিগুমণি চরণ তার যে হৃদয়ে মানে পদাঘাত করেছে, সে স্বয়ং করে নিয়েছে, সেই তো কৃষ্ণ। দেখুন এত কৃপাময়ী। কেন এই কৃপাময়ীকে ছাড়া আর জগৎ সংসারে আমি কার নাম করব, কাকে আপনারা খুঁজবেন? সংসারে যারা জগতে কেউ সুখ প্রদান দেয়নি, সুখ একমাত্র ভগবানের নামে কীর্তনে, ভগবানের সুমিরনে, ভগবানের লীলাতে, সৎসঙ্গতে। আসলে সৎসঙ্গ কেন করা হয়, এত কীর্তন কেন হয়? আমাদের যে হৃদয়ে কলমুষ অর্থাৎ জরা ব্যাধি দুঃখ অশান্তি সবসময় রয়েই আছে প্রত্যেকটা মুহূর্তে, সেই জন্য আমাদের এই সৎসঙ্গ যদি করা হয়, তাহলে কিন্তু এই মনের মধ্যে এই টেনশন জিনিসটা, যে বিমারিটা, এটা আর আসে না। শান্তি হ্যাপিনেস যেটা করা হয় সেটা কিন্তু আমাদের কৃষ্ণের মধ্যে নামের মধ্যে রয়ে আছে। তো এর মধ্যে আমি আর একটা ছোট্ট কথা বলে দিই। একসময় রামচন্দ্র, তো এটা রামচরিত মানসেও আছে আর কি। তো রামচরিত মানসে স্বয়ং রাম তো সেতু বানানোর জন্য মানে যে লিখিত করছে আর কি, শ্রীরাম বলে যে আর কি নল আর নীল আর কি লিখিত করছে, তো শ্রীরাম বলে পাথর ফেঁকছে, তো পাথর ভেসে উঠছে। আর রামচন্দ্র কি করেছে, বলছে আমারই তো নাম রাম, তাহলে দেখি তো এই পাথরটা আমি জলের মধ্যে ফেলে, যেমনি ফেলেছে না, আর সঙ্গে সঙ্গে সমুদ্রের মধ্যে ডুবে গেছে। ডুবে যেতেই না ওর নিজে লজ্জিত হয়ে গেছে, স্বয়ং রাম ফেলেছে জলে আর সে জল থেকে পাথর ডুবে গেছে, তো আর ভেসে ওঠেনি। তো তখন পেছন দিকে তাকাচ্ছে, কেউ দেখলো না তো। আবার মহারাজ বলে কথা, রামচন্দ্রের নামে এত জয়ধ্বনি, এত চারিদিকে খরদূষণকে মেরেছে, তার আগে তা বললাম শূর্পণখার তো নাসিকা ছেদন করেছে। হ্যাঁ, এরা সব বিশাল বিশাল এক দৈত্য ছিল। ইয়েকে তারকা রাক্ষসীকে মেরেছে, তারপরে আমাদেরকে অহল্যাকে আমাদের যে করেছে, পাষাণ থেকে আমাকে সতীত্বতা বজায় রাখার জন্য কত কিছু করেছে রামের বিশাল কাণ্ড। সে যদি পাথরে একটা ফেলে, শ্রীরামচন্দ্র সারা বানর পর্যন্ত নাম লিখে ফেলছে, ভেসে যাচ্ছে, আর সে একটা যদি পাথর ফেলে, সেটা যদি ডুবে যায়, সে তো একটা লজ্জিত হবে। তো এই কারণের জন্য চারিদিকে দেখছে যে কেউ দেখে না, তা এবার বলছে যাকে শান্তি হলো। কিন্তু হনুমান সে গাছের উপর বসে আছে, প্রভু প্রণাম, রাধে রাধে, শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম বলছে। হনুমানের দিকে তাকিয়ে বলছে, আরে হনুমান কিছু দেখুনি তা? প্রভু আমি মিথ্যে কথা বলি না, আমি দেখেছি আপনি যে পাথরটা ফেলেছেন ওইটা জলের মধ্যে ডুবে গেছে প্রভু। তখন রামচন্দ্র বলছে, আরে হনুমান শোনো 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 শোনো, গাছ থেকে এসো এসো এসো, তোমাকে কানে কানে একটা কথা বলছি, তুমি এটা না প্রকাশিত করো না, বুঝতে পেরেছো তো? না প্রভু, প্রকাশিত তো আমাকে করতেই হবে, মহারাজের এরকম লীলা। আরে শোনো শোনো শোনো,
তা কি করলে কি হবে? বলছে তাহলে ঠিক আছে, তোমাকে একটা দিচ্ছি, সুজাব দিচ্ছি, তুমি কি করলে তুমি এই কথাটা বলবে না বলো। বলছে প্রভু আমি তো বলবই, তবে ওইভাবে বলবো না। তখন সারা জগতে বলে এই শোনো 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 শোনো, আমার বানর সৈন্য সব শোনো। তো জাম জাম্ববান সব এলো, সেনাপতিকে সবাইকে ডাকলো, সুগ্রীবকে সবাইকে ডাকলো। ডাকার পরে আমাদেরকে ডাকার পরে সৈন্যদল এসলো আর কি, বানর সেনাদল এসে বলে শোনো, রামচন্দ্র এখানে একটা পাথর ফেললো, কিন্তু এ থেকে সবাইকে জানিয়ে দিল দেখো আমি ফেললাম, জলে ডুবে গেল। তো রামচন্দ্র আবার একটা পাথর নিয়ে দেখো এটা এইরকম ভাবে, প্রভু তুমি একটু ফেলো, তোমার কিছু হবে না। তখন রামচন্দ্র পাথরটা ফেললো, ফেলে জলে ডুবে গেল। বলছে তোমরা কিন্তু এই রাম নামের মধ্যে যেটা মহিমা রয়েছে, কিন্তু রাম আমার, আমি স্বয়ং রাম হয়েও কিন্তু এই নাম থেকে আমরা কাটতে পারি না। নামের মধ্যে নামই প্রধান। ঠিক আছে, আমরা যে রাধা নাম, ভগবানকে দর্শনটা, যে ভগবান দর্শন দিলে খুবই ভালো, প্রেম প্রদান করার জন্য সব দিলে ঠিক আছে, কিন্তু ভগবান নামটাও যে ভগবানের সমান, এটা জেনে তোমরা ভগবানের নাম সুমিরন করো, ভগবানের চিন্তান করো। তো ওই নাম করলো, শ্রী রামচন্দ্র লিখলো, তো স্বয়ং জলে ভেসে উঠলো। তাহলে এটা শিক্ষা দিল। তো রামচন্দ্র এটা লীলার জন্য করেছে আর কি, কিন্তু জগৎবাসীকে জানানোর দরকার নেই। কিন্তু আমাদের রামচরিতমানস যে তুলসীদাস, ও তো আগের জন্মে এই যে আমাদের বিশ্বামী বেদব্যাস ছিল আর কি, বেদব্যাস হিসাবে যে ছিল, সে পরজন্মে আর কি তুলসীদাস হয়ে জন্মেছে। কখনো কখনো আর কি বিশ্বামিত্র মুনি, বাল্মীকি বলা হয় আর কি, যেটা আমার দস্যু রত্নাকর হয়ে যে বাল্মীকি হয়েছিল। তো বিশেষত রামচরিতমানসে বিশেষভাবে করা আছে, বাল্মীকি আর কি আমাদের যে আমাদের তুলসীদাস হয়ে এসেছিল। তো এই কারণের জন্য এ থেকে প্রমাণিত হয়ে যায় যাচ্ছে আর কি, যে রামের মধ্যে আর কি, ভগবানের নামের মধ্যে ভগবান রাম বসে আছে। চলুন এবার পরীক্ষিতের কথা আমি বলি। তো এক সময় অভিমন্যু আর উত্তরার যে গর্ভে থেকে যে পরীক্ষিতের জন্ম হয়েছে, তা কিভাবে আমি বৃত্তান্ত, তার আগে আমি পূর্বের কথা আমি বলি। এক সময় অশ্বত্থামা যখন দুর্যোধন যখন এই জাঙ্ঘাতে আর কি, এই জাঙ্ঘাতে আর কি, এই যে পায়ের যে উরু যেটা বলা হয়, সেই জাঙ্ঘাতে ভীম গদার দ্বারায় এমন ভাবে মেরেছে, তাকে পুরো মানে মৃত্যুর পথে হয়ে যাওয়ার খাপ আর কি। কিন্তু দুর্যোধনের মধ্যে এমন একটা শক্তি ছিল যে নিঃশ্বাসটা বন্ধ করেও কিন্তু সে শ্বাস ফেলতে পারবে, সেটা 1-2 ঘন্টা পরেও। এটা আমাদের ধৃতরাষ্ট্র আশীর্বাদের দ্বারা ওটা ওকে দিয়েছিল। তো কিন্তু আর আমাদের গান্ধারীর দ্বারায় যে আমাদের যে দুর্যোধন সর্বশ্রেষ্ঠ শরীরটাকে বজ্রের মতো করেছিল, কিন্তু কৃষ্ণের ছলনার দ্বারাই যে আমার আর কি জাঙ্ঘা থেকে উপরে কলা পাতা দিয়ে ঢেকে দিয়েছিল, যার দ্বারা সতীত্বতা বজার জন্য। কারণ গান্ধারী তো শিবের ভক্ত ছিল, তা শিবকে প্রকট করেছিল যে আমাকে এমন শক্তি দাও যাতে মানে আমাদেরকে পাণ্ডবদেরকে সব ধ্বংস করে দিতে পারে। তখন বলেছিল ঠিক আছে, তোমার শক্তির আমার যে ত্রিনয়নে যেমন তেজ বের হয়, তেমনি তোমার চোখের যে বন্ধ করে থাকো, চোখ খোলার মাত্রই সেই চোখের যে একটা আলোর রশ্মি যেখানে যেখানে পড়বে, সেটা কিন্তু মানে লোহার মতো বজ্র হয়ে যাবে আর কি, যাকে কাটার মতো অকট্ট কাটা মানে কারো কাছে সম্ভব নয়। তার শিব তো এই কথা দিয়েছিল, কিন্তু তার সতীত্বতার জন্য দুর্যোধনকে যখন গঙ্গা স্নান করতে বললো, গঙ্গা স্নান করে যখন এলো উলঙ্গ অবস্থাতে, তখন শ্রীকৃষ্ণের দ্বারা আর কি শকুনির রূপ ধারণ করেছিল। বললো এইরকম অবস্থায়, তো এইরকম অবস্থায় তুমি যদি যাও, তো এতে তো একটা সব কৌরব পক্ষ পাণ্ডব পক্ষ যদি জানতে পারে যে এইরকম একটা উলঙ্গ অবস্থায় গেলে একটা তোমাকে দেখলে কেমন লাগবে। তা অতএব তুমি একটা মানে কলা পাতা কিংবা কোনো পাতা দিয়ে ঢেকে দিয়ে যাও। তো গেছে, গান্ধারী তো চোখ বন্ধ ছিল, তো গান্ধারী যেমনি না চোখ খুলেছে দুর্যোধনকে, তো সারা অঙ্গটা তো বজ্র হয়ে গেছে, কিন্তু ওই উরুর জায়গাটায় সেটাই দেখলো যে চোখ খুলে আর কি, তো ওই জায়গাটা করে কমজোরি হয়ে গেছিল। এটা একমাত্র কৃষ্ণ জানতো। পরে আর কি শকুনি বললো আমি তো করিনি, তাহলে ওই ছলনা করে শ্রীকৃষ্ণ এটা করেছিল। কারণ শ্রীকৃষ্ণকে এটা দোষ আপনারা ভাববেন না, কারণ শ্রীকৃষ্ণ যদি অহিংসাকে
এই হিংসাকে যদি আমরা প্রশ্রয় দেয় কিংবা কোনো দুরাচার ব্যক্তিকে যদি প্রশ্রয় দেয়, তাহলে কিন্তু সর্বদাই দেশের দুরাচার করে যাচ্ছে। কি না করেছে, দ্রৌপদীর উপর বস্ত্র হরণ করেছে, পাণ্ডবদেরকে 12 বছর বনবাস দিয়ে 1 বছর অজ্ঞাতবাস দিয়েছে, কি না কষ্ট দিয়েছে দুর্যোধন। পরিণামস্বরূপ তাকে দুঃখ প্রেরণ করতেই হবে। তো তার প্রেরণার জন্য আর চাহে এটা ভীমের দ্বারায় ওটা গদার দ্বারায় যখন ওর জাঙ্ঘাটা আর কি, জাঙ্ঘাটা যখন তাকে এমন ভাবে মারলো কমজোরি জায়গাটায়, সেখানে কিন্তু আমাদের দুর্যোধন পুরো ধরাশায়ী হয়ে গেল। এতে ধরাশায়ী হয়ে যাওয়ার পরে তারপরে যখন আমাদের অশ্বত্থামা বলল যে আমি একমাত্রকে সেনাপতি করো, আমি সবাইকে ধ্বংস করে দেবো, কিন্তু ভীমের পুত্রদেরকে সবাইকে ধ্বংস, ভীমের যে পুত্রগুলোকে ভেবেছিল ভীম, অর্জুন, নকুল, সহদেব, সেই সময় কৃষ্ণ কিন্তু মানে নদীর ধারে ওদেরকে শয়ন করেছিল। আর তাদের পুত্রদেরকে যখন হত্যা করে যখন আমাদের দুর্যোধনের কাছে নিয়ে এলো, বললো আরে কুলনাশক, তুই একই সর্বনাশ করেছিস, সে তো ভীমের পুত্র, অর্জুনের পুত্র, যুধিষ্ঠিরের এর পুত্র। তো পরিণামস্বরূপ তাকে তখন দুর্যোধন মারা গেল। আর আমাদের অশ্বত্থামা এই দৃশ্যটা করেছে বলে আমাদের অর্জুন দ্রৌপদী তখন ত্রাহিমাম করতে লাগলো। তখন এই নদী থেকে যখন ওরা গেল, পঞ্চপাণ্ডব গিয়ে বললে কে এইরকম করলো, তখন বললো যে অশ্বত্থামা নামক এক ব্যক্তি এসেছিল যার মনির দ্বারা। সৈন্যরা তো দেখেছিল, কিছু কিছু সৈন্যদেরকে একজন দুজন দেখেছিল। তো অশ্বত্থামাকে মারতে গিয়েছিল যখন, তো অশ্বত্থামাকে যখন নিয়ে আসে মণি ছিনিয়ে, তো দ্রৌপদীর কাছে নিয়ে আসে, কিন্তু দ্রৌপদী বললো একে ছেড়ে দাও। তো ছেড়ে যখন দিল, তখন বললো এদের কুলটাকেই নষ্ট করে দেবো। সে কিন্তু জানতো যে উত্তরার গর্ভেতে গর্ভস্থ আছে এক শিশু। তখন সেই যখন ব্রহ্মাস্ত্র দেখো ছেড়ে দিয়ে দুরাচার কি পরিণাম করলো, সেই অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র ছাড়লো, এবং ব্রহ্মাস্ত্র ছাড়ার পরে শেষ পর্যন্ত উত্তরার গর্ভেতে গেল। তখন শ্রীকৃষ্ণকে এই যে উত্তরা একমাত্র দ্রৌপদীর কাছে জানতো যে একমাত্র সংকট মোচন শ্রীকৃষ্ণই সংকট থেকে রক্ষা করতে পারবে। পঞ্চ পাণ্ডবের কাছে গেল না, শ্রীকৃষ্ণের কাছেই গেল। সেই শ্রীকৃষ্ণের কাছে যখন ত্রাহিমাম করে শ্রীকৃষ্ণের কাছে জানা এই করলো যে আমাকে প্রভু বাঁচাও বাঁচাও, তখন কি বলেছে যে শ্রীকৃষ্ণ বুড়াঙ্গুলের মতো রূপ ধারণ করে আমাদের উত্তরার যে গর্ভেতে চতুর্ভুজ নারায়ণ হয়ে, দেখুন বুড়াঙ্গুল কৈকুটু না, এর মধ্যে চতুর্ভুজ নারায়ণ মধ্যে শঙ্খ চক্র গদা পদ্ম রূপ ধারণ করেছে, ভগবানেরই এটা সম্ভব। হ্যাঁ, তো এই গর্ভস্থ অবস্থায় থেকে সেই আমাদের যে করেছিল আর কি, ব্রহ্মাস্ত্র থেকে রক্ষা করেছিল। তো রক্ষা করার পরে তখন এই যে পরীক্ষিতের জন্ম তো হয়েছিল, কিন্তু পরীক্ষিত জন্ম নেওয়ার পরে মৃত অবস্থায় ছিল, কিন্তু শ্রীকৃষ্ণের প্রেরণার দ্বারা ওকে আবার সেই যখন জন্ম অবস্থায় দেখে শিশু, চারিদিকে দেখতে লাগে যে যে ব্যক্তি আমি পেটের গর্ভেতে দেখেছিলাম সেই ব্যক্তি কোথায়। কিন্তু যখন এইরকম দেখতে ঋষিরা তখন এর নাম দেয় পরীক্ষিত বলে নাম দেয়, অর্থাৎ পরীক্ষা করছিল আর কি, এই শঙ্খচক্র গদাপদ্ম এর মধ্যে তো নয়, তো এই রাজার মধ্যে তো নয়, এই রাজার মধ্যে তো কোথাও তো দেখতে পায়নি। তাই এদিক ওদিক ঘুমছিল বলে তখন ঋষিরা মানে তারা তো অন্তর্যামী, যে এই জিনিসটা ঘটনাটা দেখতে পাচ্ছে, তখন সেই জন্য এর নাম দিয়ে এলো পরীক্ষিত। বলো পরীক্ষিত মহারাজ কি জয়। তো পরীক্ষিত দেখুন, পরীক্ষিতের যখন জন্ম হলো, পরীক্ষিতের একটা অভিশাপ লেগেছিল, এবং পরীক্ষিত সমীক ঋষি সিংহ ঋষির দ্বারা অভিশপ্ত হয়েছিল। সেটার বৃত্তান্ত আমি পরের এপিসোডে বলবো। পরীক্ষিতের জন্ম বৃত্তান্তটা এটা বলে দেওয়া হলো, তা অতি অল্প সংক্ষেপে। আর তারপরে পরীক্ষিতের আমি যে সমীক ঋষি সিংহ ঋষি এমনকি কলি যুগের যে কলি অবতার, যে আমাদের কলকি অবতারের যে রূপ ধারণ করবে, তারও পেছনে পরীক্ষিতের কিছু লীলা রয়ে আছে। যে কলি যুগে কেন ভগবানের নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমনমহা তম নমামি হরিপরম, এই কথাটা বলা হয় কেন? আবার বলা হয় হরে নামৈব হরে নামৈব হরে নামৈব কে বলাম কলেও নাস্তেব গতির অন্যতা। কলিযুগে হরিনাম ছাড়া কোনো গতি নাই। এইটা একমাত্র পরীক্ষিত আমাদের এই কলিযুগের কাছ থেকে, এই যে যুগ, যে সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, কলিযুগ, কলিযুগের কাছ থেকে এটা চেয়ে নিয়েছিল যে এই যুগেতে একমাত্র নাম হচ্ছে সর্ব আধার। এই যে বললাম না হরে নামৈব, অর্থাৎ হরিনাম ছাড়া কোনো গতি নাই, গতি নেই। এটা চৈতন্য মহাপ্রভু সকল জগৎবাসীকে বলেছিল, যে কবিরাজ গোস্বামীর দ্বারা চৈতন্য চরিতামৃত লিখে দিয়েছিল।
তো সেখানে কিন্তু এই প্রকাশিত আছে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে ভগবানের নাম ছাড়া কোনো গতি নাই কলিযুগে। কিন্তু এটা কি করে সম্ভব হলো সেটা কলিযুগে এই পরীক্ষিতের কাছ থেকে আপনাদের পরের এপিসোডে পুরো বৃত্তান্ত আমি বিস্তার করে বলবো আর কি। আর বিস্তার করে বলবো আরো পরীক্ষিত কি করে অভিশপ্ত হয়েছিল, তা অভিশপ্ত দুর্বাসা ঋষি যে দিয়েছিল তারও পূর্বের কাহিনী বৃত্তান্ত আমি আরো বিস্তৃতভাবে অল্প অল্প করে সবকিছু বলবো। কিন্তু আপনাদের কাছে এখানেই আমি বিরাম দিলাম। বলো প্রেম সে কহো শ্রী রাধা কৃষ্ণ ভগবান কি জয়। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে শ্যাম। রাধে রাধে। আপনাদের সবার সকলের হৃদয়ে রাধাকৃষ্ণের চরণে প্রেম হোক এবং আপনারা রাধাকৃষ্ণের প্রতি এই সৎসঙ্গ এবং প্রীতিপূর্বক ভাবে আপনারা শুনবেন। আপনাদেরকে সবাইকে রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। তো এখানেই বিরাম দিলাম। সবাই ভালো থাকবেন, আবার পরের এপিসোডে করব। রাধে রাধে।